নমস্কার বন্ধুরা, আমার খাই খাই পাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুব সুন্দর একটা বাটার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাচ্ছি তিল বাটা। তো আমরা তো সবাই জানি যে তিলটা আমাদের শরীরের জন্য কতটা ভালো। তো গরমকাল তো আসছেই, তো তিল বাটার মতন যদি এরকম একটা রেসিপি থাকে, গরম ভাতের সাথে আর কিছু লাগে না। তো প্রথমে আমি এরকম ছোট কাপের 1 কাপের মতন তিল নিয়েছি। তিলটাকে একটু মিডিয়াম না, একটু লোয়ে রেখেছিলাম। লোয়ে রেখে খুব ভালো মতন একটু ভেজে নেব। ভেজে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। খুব একটা ভাজবো না, বেশি ভাজলে আবার তিলের একটু তিতকুটি ভাত চলে আসে। তো হালকা মতন একটু ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে তিলটাকে নামিয়ে দিলাম। আর ওইদিকে তেলের মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো মতন করে ভাজবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিলাম, আর একটা রসুন, একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি, 5 থেকে 6টার মতন রসুনের কোয়া, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতন এগুলোকে ভালো মতন একটু ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু স্বচ্ছ হচ্ছে ততক্ষণ একটুখানি পেঁয়াজটাকে খুব ভালো মতন ভেজে নিতে হবে। রসুনটারও একটা ফ্লেভার বেরোবে, গন্ধ। তো এইভাবে ভালো মতন একটু পেঁয়াজটাকে সময় নিয়ে একটু ভেজে নিয়ে তারপরে একটা মিক্সিং জারে এরকম রেখে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তার সাথে ওই যে তিলটা যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেই তিলটা দিয়ে খুব ভালো মতন অল্প একটু জল দিয়ে বেশ আঠালো করে এটাকে বেটে নেব। অল্প একটু বুঝে একবার করে মিক্সি ঘোরাবো, একটু একটু করে জল দিয়ে দিয়ে নুনটা পরিমাণ মতন মিক্সিতেই দিয়ে দেবো। নুন দিয়ে ভালো মতন মিক্সিতে ঘুরিয়ে এই দেখো এইভাবে বেটে নিয়েছি। তার উপর দিয়ে একটু অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে আবার খুব ভালো মতন একটু মেখে নেব। মেখে নিয়ে ব্যাস রেডি আমাদের তিল বাটা। গরম ভাতের সাথে এবার বসে পড়ো, আর কোনো কিছুই লাগবে না। ম্যাক্সিমাম ভাতটা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। একবার ট্রাই করে দেখো, তারপরে আমাকে বলো কেমন লাগলো। খুব সুন্দর লাগবে, সত্যি বলছি, কথা দিচ্ছি, খারাপ লাগবে না। তোমরা একবার ঘরে অবশ্যই এটা ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে।